তো। আচ্ছা, লিউহাজুকুম অর্থাৎ যা দিয়ে তারা কি করতে পারে, দলিল পেশ করতে পারে, তা দিয়ে কার কাছে? আল্লাহর কাছে। এই রবের তা কাছে। দিয়ে মানে কি, ওই যে গোপনীয় বিষয় যা কিছু তোমরা যদি বলে থাকো তা দিয়ে। আফালা তাকিলুন, তাহলে তোমরা কি আসলে কিছু বোঝো না? তোমরা কি বোঝো না যে এগুলো গোপন বিষয়, গোপন রাখতে হবে? হ্যাঁ, গোপন বিষয় কি করতে হবে? গোপন রাখতে হবে। রাখতে হবে। গোপন রাখা লাগবে। তাহলে এখানে হাদ্দাসা থেকে হলো, এই যে এখানে আতুহাদ্দিসুনাহুম, তুহাদ্দিসু, এটা আছে কয় নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসু, তুহাদ্দিসু তুহাদ্দিসু, ইউহাদ্দিসনা, তুহাদ্দিসু তুহাদ্দিসানি তুহাদ্দিসুনা, সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব মাসকিউলিন। বিমা ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু, শাব্দিক অর্থে খোলা। শাব্দিক অর্থ কি? খোলা, বিজয় লাভ করা। ফাতাহা মানে কি? বিজয় লাভ করা। ফাতাহা মানে দরজা জানালা খোলা। বুঝতে পেরেছেন? আবার এখানে অর্থ হয়েছে প্রকাশ করা, প্রকাশ করা, মানে একই কথা। অন্তরের দরজা খুলে দিয়ে যদি সবকিছু বলে দেন তাহলে কি হয়ে গেল? প্রকাশ করা হয়ে গেল না? গোমর ফাঁস হয়ে যাবে সে। হ্যাঁ, কোমর ফাঁস হয়ে গেল, কোমর ফাঁস। এরপরে লিউহাজ্জুকুম, হাজ্জায়া, এটা হা জিম জিম, রুট লেটার কি? হা, জিম জিম জিন জিন। বুঝতে পেরেছেন? হাজ্জা, হা যা যা, ক তালা। বুঝতে পেরেছেন? এবার কয় 3 নাম্বার নাম্বার। ফর্ম? 3 নাম্বার। 3 নম্বর। নাম্বার। তাহলে হাজ্জা ইউহাজ্জু, ইউহাজ্জু ইউহাজ্জানে ইউহাজ্জুনা। এখন যেহেতু এখানে ইউহাজ্জুকুম, ইউহাজ্জুকুম, যাতে এটা হচ্ছে আমর, কিন্তু এটা লি কি? আমর। আমর। এখানে কিভাবে বুঝলাম আমর? কারণ এটা লামে আমর আছে শুরুতে। জি, আর এই শেষে লি মানে যেন, নুনের এই লি মানে কি? যেন বা যেন। যাতে। যেমন আমরা অনেক সময় বলি না, তুমি কি বাড়ি গিয়েছিলে যাতে বাড়ি, মানে তোমার বাবা মাকে দেখতে পারো, এই জন্য। তুমি কি বাজারে গিয়েছিলে কি যাতে তুমি বাজারের দরদাম জানতে পারো, আমরা এরকম বলি না অনেক সময়। হম, জি। সে এসেছিল খেতে, এখানেও লি দিয়ে ব্যবহার করা যায়। তাহলে এটা হচ্ছে লামে আমর। আর লামে আমরের শেষে তো কি থাকে না? নুনের রবি থাকে থাকে না, না, নুন এরাবি থাকে না, পড়ে বহু যায়। বছরের নুন থাকে না। ইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন, আফালা তাকিলুন। তাহলে তোমরা কি আসলে কোনো তোমাদের ব্যাক্কেল হয়ে গেছো? তোমাদের কোনো আক্কেল নেই? তোমরা তাদের কাছে শেয়ার করতেছো, হ্যাঁ, গোপন কথা। এখানে আসলে, এখানে যা আল্লাহ তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন বলে কি বোঝানো হয়েছে তা নিয়ে কয়েকটা অভিমত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো মুমিনদের সাথে ইহুদিদের সাক্ষাৎ হলে তারা মুমিনদেরকে বলতো যে আমরা বিশ্বাস করি যে তোমাদের সাথে আল্লাহ রসুল আছে, তবে কি তিনি শুধু তোমাদের প্রতি প্রেরিত হয়েছেন নাকি আমাদের প্রতিও প্রেরিত হয়েছেন, বা আমাদের প্রতি প্রেরিত হননি? এটা তারা জিজ্ঞেস করত। আবার শুধু তারা নিজেরা যখন একত্রিত হতো, এক দল আরেক দলকে বলতো যে সাবধান, আরবদের কাছে তা প্রকাশ করবে না, কারণ এর আগে তোমরা এই মোহাম্মদের সাহায্যে তাদের উপর বিশ্বাস করেছিলে বা বিশ্বাস করার কথা বলেছিলে। এখন সেই তো তা তোমাদের মধ্যে থেকে আবির্ভূত হয়েছে। হ্যাঁ,
সেই তো তাদের মধ্য থেকে আবির্ভূত হয়েছে। অর্থাৎ আপনাদের আগেও বলেছি আমি, ইহুদিরা মনে করেছিল বা কুরাইশরা, তারা মনে মানে এটা আরো আগের কথা আর কি, কুরাইশ না, ইহুদিরা মনে করেছিল যে মোহাম্মদ তাদের গোত্র জন্মাবে। তাদের গোত্র থেকে আবির্ভূত হবে। বুঝতে পেরেছেন? এগুলো তো তারা মোহাম্মদের আগমনের কথা তারা কিন্তু জানতো, যে মোহাম্মদ আসবে, সে নবী হিসাবে আসবে, শেষ নবী হিসাবে আসবে। এই জন্য তারা মনে করেছিল মোহাম্মদ যদি আমাদের বংশ থেকে আসে রে ভাই, তাহলে তো আমাদের পোয়া 12, আর পাইকে। আর আমাকে দেখে কে। তো যখন দেখলো যে মোহাম্মদ তাদের গোত্র থেকে আসেনি, তখন তারা মোহাম্মদের সাথে শত্রুতা শুরু করলো। এর আগে কিন্তু তারা দোয়া করেছে যে মোহাম্মদকে তাড়াতাড়ি পাঠাও আল্লাহ, দেরি হয়ে যাচ্ছে আমাদের, তাড়াতাড়ি মোহাম্মদ রে পাঠাও। বুঝতে পেরেছেন? জি। কেউ কেউ বলেছেন তারা যখন পারস্পরিক পারস্পরিক আলাপ আলোচনায় তারা থাকতো, তখন তারা বলতো যে এ নবী সম্পর্কে, অর্থাৎ মোহাম্মদ সম্পর্কে তাওরাত ও অন্যান্য যে আসমানি গ্রন্থ রয়েছে, সেই সমস্ত গ্রন্থে কিন্তু এই মোহাম্মদের ভবিষ্যৎবাণী উল্লেখ করা হয়েছে। অথবা মানে এই যে যে উল্লেখ করা হয়েছে, এই কথাটাও যেন তারা জানতে না পারে, মোহাম্মদের তার গুরুত্ব বেড়ে যাবে। অথবা আমাদের পবিত্র কিতাব সমূহে আমাদের বর্তমান মনোভাব ও কর্মনীতিকে অভিযুক্ত করার মতো যে সমস্ত আয়াত ও শিক্ষা রয়েছে, সেগুলো মুসলমানদের সামনে বিবৃত করা যাবে না, এটা ইহুদিরা বলতো। অর্থাৎ আমাদের ফেভারে যে আয়াতগুলো আছে সেগুলো মুসলমানদের সামনে কি করা যাবে না, বলা যাবে না। আর যদি সেটা বলা হয়, তারা কি হবে, আল্লাহর সামনে এগুলোকে দলিল হিসাবে আমাদের বিরুদ্ধে দাঁড় করাবে। বুঝতে পেরেছেন? এই জন্য তারা খুবই সাবধান। তোমরা ওদের সাথে সাক্ষাৎ করতেছো, খুবই ভালো কথা, তোমাদের সাথে ওরা ঘুরছে বেড়াচ্ছে, তোমরা মোহাম্মদের পেছনে আবার কি করতেছো, নামাজ পড়ছো আবার তোমরা, ঠিক না? মোহাম্মদের পেছনে তোমরা নামাজ পড়ছো, ওরা কিন্তু মোহাম্মদের একবার পেছনে নামাজ পড়তো। বুঝতে পেরেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনোই অনেক কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতেন, জানার পরে উনি কি করতেন না, সেগুলো নিয়ে কোনো প্রকার মানে বাড়াবাড়ি করতেন। বিশৃঙ্খলা সৃষ্টি করতেন না। তিনি জি। জানতেন যে এখানে অনেক আছে ইহুদি, তারা মুনাফিকি করছে, অর্থাৎ আমার সাথে শত্রুতা করছে গোপনে গোপনে, কিন্তু আবার নামাজের সময় হলে তারা কি করছে, আমার একেবারে সরাসরি পেছনে তারা নামাজে দাঁড়াচ্ছে। এটা কিন্তু হতো। তো এটা ছিল তাদের চরিত্র। তো এই জন্য এই কোরআনের এই আয়াত আমাদের আসলে কি শিক্ষা দেয়? কোরআনের আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে এই চরিত্রটা, যে গোপন করার চরিত্রটা, এদের কাদের ছিল? মুসলমানদের ছিল না, মোমেনদের ছিল না, এটা ছিল কাদের? ইয়াহুদিদের। ইহুদিদের। তাহলে আমাদের মধ্যেও আমরা যে বিষয়টা জানবো, আমাদের কাজ হবে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এরা কিন্তু সত্যটা তারা প্রকাশ করতে চাইতো না। আল্লাহ রসুল কি বলেছেন, যদি একটা আয়াত হয়, সেটা যদি তুমি জানতে পারো, তাহলে তুমি কি করো, সেটা তোমার আরেক ভাইয়ের কাছে পৌঁছে দাও। যতক্ষণ না তুমি ওইটা তোমার ভাইয়ের কাছে পৌঁছে না দিবে, ততক্ষণ তোমার কি হবে, তুমি কিন্তু মানে হক থেকে তুমি কি হতে পারবে না, তোমার উপরে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তুমি যথাযথ পালন করা তোমার পক্ষে হবে না। অর্থাৎ তুমি আল্লাহর কাছে দায়ী থাকবা। বুঝতে পেরেছেন? অর্থাৎ কেউ কিন্তু একা একা আমল করে, পরীক্ষায় একা একা পড়াশোনা করে, গোপনে পড়াশোনা করে পাশ করা যাবে, এটা ঠিক কথা, ভালো রেজাল্টও করা যাবে। অন্যদের সাথে কথা না বার্তা না বলে, ভালো ভালো বিষয়গুলো অন্যদের সাথে শেয়ার না করে, এগুলো কিন্তু না করে কি করা যাবে, আপনার পরীক্ষায় পাশ করা যাবে। কিন্তু
জান্নাতের পরীক্ষায় আমি আল্লাহর পরীক্ষার কাছে আপনি পাশ করতে পারবো না যদি দিনের কোনো বিষয় যদি আমরা কি করি, গোপন করি, অথবা সেইটা আমার নিজের মধ্যে শুধু রেখে দেই। হিংসা থাকবে মানুষের মধ্যে স্বাভাবিক, যদিও হিংসার অনেক কুপরিণতির কথা বলা হয়েছে, যে ঈমান এবং হিংসা এই দুইটা কখনো এক হতে পারে না। হিংসা কি করে, মানুষের আমলকে সেভাবেই পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়, যেভাবে কাঠখণ্ডকে আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। তা আমরা যেমন অনেক কিছু হিংসার বশবর্তী হয়ে অনেক কিছু শেয়ার করি না, কিন্তু দিনের ব্যাপারে কিন্তু এই হিংসা করা যাবে না, এই কার্পণ্যতা করা যাবে না। বরং এখানে লাভ কি জানেন, আপনি যেটা অন্যকে পৌঁছে দিবেন সেটা কিন্তু সে আমল করলে আপনি কিন্তু সওয়াব পাবেন, রেগুলার সওয়াব পাবেন, সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আর আপনি জানিয়ে দিলে সে আমল যদি নাও করে, এই জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনি আবার সওয়াব পাবেন। আর যদি সে আমল করে, যতদিন করবে ততদিন তার সওয়াবের একটা অংশ আপনার আমল নামায়ও লেখা হবে। সুতরাং এই সমস্ত ইহুদিদের মতন চারিত্রিক বৈশিষ্ট্য যেন আমাদের না হয়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যে ভালো হোক, ভালো কাজ করতে চাইলেও আল্লাহ সাহায্য লাগে, খারাপ কাজ থেকে বিরত থাকতেও আল্লাহ সাহায্য লাগে। আপনি কোনো জায়গাতেই আল্লাহর সাহায্য ছাড়া আপনি এক পাও আগাতে পারবেন না। আপনি মনে করতেছেন আমি তাহাজ্জুদ সালাত আদায় করব, আপনি মুখে মুখে বললেন, আর কি হবে জানেন, সন্ধ্যার পরে এমন ঘুম দিবেন ফজরের নামাজও কাজা হয়ে গেছে। এর কারণ কি? আল্লাহর কাছে আপনি সাহায্য চাননি, আল্লাহ আপনার এই ইচ্ছাটাকে কি করেননি, কবুল করেননি, বরং শয়তান আপনার উপরে ওয়াসওয়াসা করেছে। শয়তানের ওয়াসওয়াসা আপনার উপরে কি হয়েছে, বিজয় লাভ করেছে, যার জন্য আপনি মুখে বললেও আপনি কিন্তু পারেননি যথাযথভাবে সেটা করতে। তো যাই হোক, আমাদের সময় শেষ। আমরা চেষ্টা করব যতটুকু বলেছি ততটুকুর উপর আমল করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন দিনের কোনো আল্লাহুম্মা আমিন। বিষয় যেন আমরা গোপন না করি। আর সবকিছু যাই করেন না যাই করেন, দিনের বিষয় গোপন করা যাবে না। ঠিক উস্তাদ আছে, জি, বলেন ইনশাআল্লাহ উস্তাদ। কি উস্তাদ হয়েছে? জি, ওই লিংকটা একটু খুলে দিবেন। আচ্ছা, ঠিক আছে, আমাদেরও ক্লাস আছে এখন। কি ক্লাস? মদিনা আরবিক 1। জি উস্তাদ। আচ্ছা, আমাদের একটু দাওয়াত দিই, আগামীকাল সন্ধ্যা ওই রাত 8:30টায় আমাদের কি ক্লাস আছে? নতুন ক্লাস আছে তাজবিদের। আর মঙ্গলবার আছে পুরুষদের তাজবিদের ক্লাস। আমাদের একটা 70% ক্লাস চলছে, আজকেও আছে। আপনারা চাইলে ক্লাসটা করলে আশা করা যায় কিছুটা হলেও উপকার হবে। বেশি উপকার হবে এটা তো আমি বলতে পারবো না, এটা আল্লাহ বলতে পারবেন যে কার কতটুকু উপকার হবে। তবে যদি আন্তরিকতার সাথে ক্লাস করেন তাহলে উপকার হবে ইনশাআল্লাহ। আমরা একটু 5 মিনিটের বিরতি দিই নাকি? জি উস্তাদ। এরপরে আমরা মদিনা আরবিকে ক্লাস শুরু করবো, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ।